সায়েন্টিফিক স্মার্ট কোচিং #ফার্মা #বাংলার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমরা বাংলা ভাষায় ফার্মাসি ফার্স্ট ইয়ারের একের পর এক সম্ভাব্য প্রশ্ন, যেগুলো সামনের পরীক্ষা এক্সটার্নাল পরীক্ষা আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, যাতে ফার্মা ইংলিশে যেগুলো পরীক্ষা দিতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করে তোমরা সহজেই ছোট ছোট বাক্যে বা যেভাবে বোঝানো হচ্ছে সেইভাবে তোমরা উত্তর দিতে পারো। যথেষ্ট লাইক শেয়ারের আশা রেখে এই ভিডিওগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি একের পর এক সিরিজে। আজ হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সিরিজে একটা ভিডিও আমরা আপলোড করছি, যেটাতে তোমরা একের পর এক ভালো প্রশ্ন, বড় 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন, কনসেপ্ট ক্লিয়ার হবে এবং সহজে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আশা রাখছি। প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করছি সেটা হলো ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ কানেকটিভ টিস্যু। অর্থাৎ কানেকটিভ টিস্যু কত ধরনের তোমরা জানো। টিস্যু কি? টিস্যু হচ্ছে কলা, বাংলায় যাকে বলে। আমাদের দেহ গড়ে উঠেছে যেন একটা বাড়ি গড়ে ওঠে ইটের ওপর। ইট দিয়ে একটা ধরো কম্পার্টমেন্ট তৈরি করা হলো, তারপর আর একটা কম্পার্টমেন্ট। তাহলে ইট দিয়ে যে ইটের সাথে তুলনা করা যায় আমাদের দেহের কোষ, অর্থাৎ কিনা সেল। আর অনেকগুলো কোষ একই ধরনের কাজ করলে তোমরা জানো তাকে বলে টিস্যু বা কলা। সেই টিস্যুর মধ্যে অন্যতম হলো কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যু কানেকশন, অর্থাৎ কিনা যোগ, একটার সাথে আর একটা যোগ করছে, একটা অংশের সাথে আর একটা অংশ যোগ করছে, সেটাই হচ্ছে কানেকশন। আর এই ধরনের টিস্যু যারা বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ স্থাপন করে তাদের বলছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন যদি করতে চাই তাহলে 3টে ব্রডার ওয়েতে তুমি এই ক্লাসিফিকেশন করতে পারো। লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু আর স্পেশাল। লুজ কানেকটিভ টিস্যুর উদাহরণ হলো এরিওলার টিস্যু, যেটা আমাদের ধরো আমাদের আচ্ছাদন তৈরি করে। এডিপোজ টিস্যু আমাদের ফ্যাট, অর্থাৎ কিনা চর্বি, এই যে টিস্যু দিয়ে তৈরি হয়। রেটিকুলার টিস্যু। তাহলে এই ধরনের উদাহরণ, লুজ কানেকটিভ টিস্যুর উদাহরণ বা এক্সাম্পল এরিওলার টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, রেটিকুলার টিস্যু। চলো পরবর্তী টিস্যু ধরা যায় ডেন্স কানেকটিভ টিস্যু। এর এক্সাম্পল হলো টেন্ডন। স্পেশাল কানেকটিভ টিস্যু, এগুলো স্পেশাল কার্টিলেজ, অর্থাৎ কিনা যে তৌনাস্তি, এক্সাম্পল হায়ালিন কার্টিলেজ। বোন, অর্থাৎ কিনা হাড়, এক্সাম্পল হিউমারাস। অজস্র এক্সাম্পল আছে, দিতে পারো। ফ্লুইড কানেকটিভ টিস্যু, ফ্লুইড অর্থাৎ কিনা তরল যে কানেকটিভ টিস্যু, একমাত্র জানো যেটা উপকারী, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লাড। তাহলে কানেকটিভ টিস্যু এইভাবে ছকের মাধ্যমে তোমরা উত্তর দিতে পারো। চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাই। একটা প্রশ্ন প্রায় আসে, হোয়াই মাইটোকন্ড্রিয়া কল দ্য পাওয়ার হাউস অফ সেল। অর্থাৎ ছোটোবেলা থেকেই পড়ে আসছো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলে। দ্য মেন পারপাস ইজ ইট ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং এনার্জি ইন দ্য সেল। কোষের ভেতরে যে এনার্জির দরকার হয় বিভিন্ন কাজের জন্য, সেই এনার্জি অর্থাৎ কিনা শক্তির যোগান দেয় এই মাইটোকন্ড্রিয়া। কীভাবে? প্রসেসটার নাম কি, যেটা দিয়ে এই শক্তি উৎপাদন করে, বা শক্তি তো উৎপন্ন হয় না, যেটা শক্তির যোগান দেয়? সেলুলার রেসপিরেশন। তাহলে প্রসেসটা হলো সেলুলার রেসপিরেশন। আর কি ফর্মে এরা দেয়? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ এই ফর্মে এরা এনার্জিটা প্রডিউস করে। তাহলে দিস ইজ হোয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল। চলো পরবর্তী কোয়েশ্চেন। ছোট কোয়েশ্চেন আসতে পারে ক্রোমোজোম। রাইট শর্ট নোট অন ক্রোমোজোম কীভাবে পয়েন্ট করবে? বুলেটেড ফর্মে লিখতে পারো। ক্রোমোজোম ক্যারি জেনেটিক ইনফরমেশন ইন ফর্ম অফ জিন। জিনের সূত্রে, জিনের দ্বারা এরা জেনেটিক ইনফরমেশন, যেমন ধরো কিছু ইনফরমেশন কম্পিউটার ভেতরে থাকে, তোমরা জানো, তাদের কম্পিউটার খোলে বা মোবাইলও। তাহলে মানুষের ক্ষেত্রে বা যে কোনো জন্তু জানোয়ার, যে কোনো জীবিত বস্তুর ক্ষেত্রে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে কে? ক্রোমোজোম ইন ফর্ম অফ জিন। ইনসিওর অ্যাকিউরেট সেল ডিভিশন, যে একটা কোষ থাকলেই তো হবে না, যে আমাদের কত ছোট থাকে ছোটোবেলায়,
তারপরে কত আস্তে আস্তে বড় সেল ডিভিশন হয়, অর্থাৎ একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, এইভাবে সেল ডিভিশন হয়। সেল অর্থাৎ কিনা নতুন নতুন কোষ তৈরি করে, এই যে কিন্তু এইটা ডিভিশন হয়ে তারপর হয়, একটা থেকে দুটো ভেঙে গিয়ে হয়। এই ডিভিশনটা অ্যাকিউরেট যাতে হয় সেটা ক্রোমোজোম নির্ধারণ করে। আর একটা পয়েন্ট, ইচ স্পিসিস হ্যাজ আ ফিক্সড নাম্বার অফ ক্রোমোজোম। প্রত্যেক স্পিসিস, প্রত্যেক জীবিত বস্তুর নির্দিষ্ট নাম্বার আছে ক্রোমোজোম। চলো পরবর্তী পয়েন্ট, টাইপ অর্থাৎ ক্রোমোজোমের ধরন। অটোজোম আর সেক্স ক্রোমোজোম দু ধরনের হয়। অটোজোম 22 পেয়ার, মানুষের ক্ষেত্রে অটোজোম হচ্ছে 22 পেয়ার অর্থাৎ 22 জোড়া। সেক্স ক্রোমোজোম যে 23rd অর্থাৎ লাস্ট যে জোড়াটা আছে সেটাই হচ্ছে সেক্স ক্রোমোজোম, সে মেয়ে হবে না ছেলে হবে এই ক্রোমোজোমের ওপর নির্ভর করে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। লাইসোজোম। লাইসোজোম শর্ট নোট আসলে কিছু বুলেটেড ফর্মে শর্ট নোট করতে পারো বা এইভাবে দিতে পারো। লাইসোজোম, ইট ইজ মেমব্রেনাস ভিসেল অর্থাৎ কিনা একটা পর্দা দ্বারা ঢাকা একটা ছোট ছোট থলি বলা যায়, ভেসিকেল। হ্যাভ পাওয়ারফুল ডাইজেস্টিভ এজেন্ট, এর ভেতরে উৎসেচক থাকে হজম করার, অত্যন্ত শক্তিশালী। ফাংশন হিসেবে চারটে ফাংশন আমরা বলছি। অটোলাইসিস, নিজেই নিজের ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস অর্থাৎ কিনা খাদ্য হিসেবে গ্রহণ করে অবাঞ্ছিত অবাঞ্ছিত জীব, অবাঞ্ছিত কোনো বহিরাগতকে। হেল্পস ইন ইন্ট্রাসেলুলার ডাইজেশন, ইন্ট্রা অর্থাৎ ভেতরে, সেলের ভেতরে যে ডাইজেশন অর্থাৎ পরিপাক সেটাতে সাহায্য করে। ম্যানেজ সিস্টেমেটিক গ্রোথ, একটা নির্দিষ্ট গ্রোথ, নির্দিষ্ট নিয়মে গ্রোথ অর্থাৎ না বাড়ন্ত সেটাও এরা ম্যানেজ করে। তাহলে লাইসোজোম সম্পর্কে শর্ট নোট হলো। চলো পরবর্তী প্রশ্ন, ফাংশন অফ নিউরন উইথ স্ট্রাকচার। স্ট্রাকচারটা দেখো এখানে মাঝখানে আছে, একটা ডায়াগ্রাম আছে। নিউরনের ফাংশন তিন ধরনের। রিসিভিং ইনফরমেশন, এটাকে ইনপুট বলতে পারো। কোথায় হয়? ইন ডেনড্রাইট। দেখো ডেনড্রাইট, এই যে ওপরের দিকে যেটা আছে দেখো ডালপালা, ওগুলোই বলছে ডেনড্রাইট। প্রসেসিং, হোয়ার, কোথায় হয় প্রসেসিং? ইন দ্য সেল বডি। সেল বডিতে ওই যে ইনপুট যেটা হলো রিসিভিং ইনফরমেশন, এটা প্রসেস করা। ট্রান্সমিটিং ইনফরমেশন, এবার সেটা অন্য নিউরনে যাবে কিভাবে? ইন অ্যাকশন, অ্যাকশনের মারফত এটা যায়। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ফাংশন অফ ভার্টিব্রাল কলাম, শির দ্বারা। ভার্টিব্রাল কলাম হচ্ছে শির দ্বারা, এর ফাংশনগুলো আলোচনা করতে বলা হচ্ছে। প্রথমত ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম প্রধান ফাংশন হচ্ছে সাপোর্ট। মেন স্ট্রাকচারাল, ইট ইজ দ্য মেন স্ট্রাকচারাল পিলার। পিলার যেরকম একটা ঘরের সাপোর্ট দেয় সেরকম এটাও একটা সাপোর্ট দেয়। মুভমেন্ট, কি মুভমেন্ট? লাইক ফ্লেকশন, এক্সটেনশন এক্সেট্রা উইথ দ্য হেল্প অফ দিস ভার্টিব্রাল কলাম। তাহলে মুভমেন্টে সাহায্য করে। ওয়েট বিয়ারিং, ট্রান্সফার ওয়েট অফ দ্য ট্রাঙ্ক টু লোয়ার লিম। লোয়ার লিম পাকে ট্রান্সফার করে, অর্থাৎ কিনা যে ওয়েটটা ওপর থেকে নিচের দিকে ট্রান্সফার, যাতে ব্যালেন্সটা থাকে। প্রোটেকশন অফ স্পাইনাল কর্ড শির দ্বারা মানে আমাদের তার প্রোটেকশন করে। ফর্মস অফ বনি প্রোটেকশন, একটা হাড় দিয়ে এটা যাতে নষ্ট না হয়ে যায়, আঘাতপ্রাপ্ত না হয়, তার জন্য প্রোটেকশন। পশ্চার, মেনটেন ব্যালেন্স অ্যান্ড আপরাইট, এটা আগেই বলছিলাম, ব্যালেন্স আর আপরাইট পোর্শন, ঠিক লম্বালম্বি দাঁড়ানো। এটা ন্যাচারাল কার্ভেচারের জন্য এটা সম্ভব হয় ভার্টিব্রাল কলাম। ব্লাড সেল ফর্মেশন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। রেড বোন ম্যারোর ভেতরে এটা প্রডিউস হয়। রেড বোন ম্যারো অর্থাৎ অস্থি মজ্জা, তোমরা দেখেছো মুরগি যখন খাওয়া ভেতরে একটা মজ্জা থাকে, ওখানেই ব্লাড সেল ফর্মেশন হবে। অ্যাটাচমেন্ট ফর মাসেল, লিগামেন্ট এক্সেট্রা, অর্থাৎ মাসেল, মাংসপেশি, লিগামেন্ট, এগুলো এই ভার্টিব্রাল কলামে অ্যাটাচ হয়ে থাকে। তাহলে আমরা প্রশ্নটা আবার একবার বলছি, ফাংশন অফ ভার্টিব্রাল কলাম। তাহলে ফাংশনগুলো বুঝলে 4-5টা পয়েন্টে করা আছে। চলো পরবর্তী প্রশ্ন যাওয়া যায়। ফাংশন অফ সাইনোভিয়াল জয়েন্ট অ্যান্ড অলসো দ্য পিকচার ডায়াগ্রামটা দেখো ভেতরে আছে, এটা ছোটো, এটা প্র্যাকটিস করে নেবে, আঁকাটা কঠিন নয়। ফাংশন 7-8টা পয়েন্ট আমরা বলছি, বা পয়েন্ট টু বি রিমেম্বার। সাইনোভিয়াল ক্যাভিটি, স্মল ক্যাভিটি বিটুইন আর্টিফিশিয়াল সাইনোভিয়াল জয়েন্টের ওখানে একটা ক্যাভিটি থাকে, একটা গর্ত, এটা একটা স্মল ক্যাভিটি বিটুইন আর্টিকুলেশন সারফেস অফ বোন। সাইনোভিয়াল ফ্লুইড, it is a thick sticky fluid in synovial cavity.
সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে একটা ঠিক ফ্লুইড। সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল ফ্লুইডকে অর্থাৎ তরল, সাইনোভিয়াল যে থিকিস লুব্রিকেট করে, সাইনোভিয়াল যে জয়েন্টগুলো থাকে তাকে তেলাক্ত করে এই সাইনোভিয়াল ফ্লুইড বা তরল। আর সাইনোভিয়াল ফ্লুইডকে যারা যে মেমব্রেন, যে সারাউন্ডিং যে হচ্ছে পর্দা দ্বারা ঘেরা থাকে তাকে বলছে সাইনোভিয়াল মেমব্রেন। লুব্রিকেশন, সাইনোভিয়াল ফ্লুইডটা যে তরলটা সেটা লুব্রিকেট করে সাইনোভিয়াল জয়েন্টগুলোকে। হায়ালিনিক কার্টিলেজ, কভার্ড আর্টিকুলেশন এন্ড অফ বোথ বোন, দুটো বোনের দুদিকে এটা হায়ালিনিক কার্টিলেজ, একটা ধরনের কার্টিলেজ থাকে। ফাইব্রাস ক্যাপসুল এনক্লোজ দ্য জয়েন্ট, দুটো জয়েন্টের মাঝখানে একটা ফাইব্রাস ক্যাপসুল থাকে। তাহলে বুঝতে পারলে ক্যারেক্টারিস্টিক অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আজকে এই পর্যন্ত থাক, কারণ প্রচুর প্রশ্ন আমরা আলোচনা করলাম। এই প্রশ্নগুলোকে তৈরি করবে পরবর্তী পরীক্ষার জন্য, যেটা সামনেই আসছে, এক্সটার্নাল পরীক্ষা। আশা করছি এই ভিডিওটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে। লাইক শেয়ারের জন্য আমরা আশা রেখে এই ভিডিওটা শেষ করছি।